ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত ওয়া ইয়াকুলুনা লিল্লাযীনা কাফারু হাউলাই আহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা وقال عليه الصلاة والسلام لتتبعن سنن من كان قبلكم حذو النعل بالنعل حتى لو دخلوا حجر الضب لدخلتموها قالوا اليهود النصارى يا رسول الله قال فمن أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাকের অগণিত শুকরিয়া যে তিনি আমাদেরকে ইহসান করে ইমানদার বানাইছেন, এই জন্য বলে আলহামদুলিল্লাহ। ইমানের যে কি মূল্য এই যে শিরকের সিজনে বুঝতে পারছি আমরা। গতকাল কুষ্টিয়া শহরের আমরা মার্কেট যাচ্ছিলাম, প্রত্যেকটা অলিতে গলিতে শিরকের মহড়া চলছে। শারদীয় দুর্গা পূজার এই শিরকের মহড়ার মধ্যে ইমানদার যে ইমান টিকায় রাখছে, এটা অনেক বড় শুকরিয়া। কি বলেন, ঠিক কিনা? এটা আমাদের কর্তৃত্ব না, এটা একমাত্র আল্লাহ পাকের ইহসান। কারণ হাজারো মুসলমানদের সন্তানই কিন্তু এই সকল শিরকের আয়োজনের মধ্যে লিপ্ত। কি বলেন, ঠিক না? একজন হিন্দু পোস্ট করেছে ফেসবুকে অকথ্য ভাষায় গালি দিয়ে মুসলমানদেরকে, যে তোরা আমাদের উৎসবে এসে এত আমোদ ফুর্তি করিস কে, তোদের তো ঈদগাহ আমরা কোনোদিন যাই না। কত বড় ধিক্কার এবং লাঞ্ছনার কথা এটা। কি বলেন, ঠিক কিনা? এই জন্য মেরে দোস্ত, ইমান অনেক দামি দৌলত, এটাকে বাঁচাইতে হবে, ইমানের হেফাজত করতে হবে। কারণ ইমান যার যাররা বরাবর থাকবে সেও কিন্তু একদিন না একদিন জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মান মাতা ওয়া হুয়া লা ইউশরিকু বিল্লাহ দাখালাল জান্নাহ। শিরিক বিহীন যে মারা যাবে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। একসময় সে জান্নাতে যাবেই। শিরিক মুক্ত যার ইমান হবে, যদি সে ফাসেকও হয়, মনে করেন যে ইমানের তাকাজা অনুযায়ী আমল করতে পারে নাই, সে বিভিন্নভাবে গুনাহের সাথে জড়াইছিল, নামাজ রোজা ঠিক মতো করতে পারে নাই, কিন্তু ইমানের প্রশ্নে মজবুত ছিল, কোনো শিরকে প্রমোট করে নাই, তো এই ব্যক্তি একদিন না একদিন জান্নাতে যাবে। এবং যখনই যাবে সর্বনিম্ন সে 10টা দুনিয়ার সমান জান্নাত পাবে। তাহলে ইমানের কি দাম? কি বলেন, ঠিক কিনা? ইমান হলো এরকম দামি বস্তু। অথচ অনেকে নামাজ কালাম পড়ে, আবার এই যে ইদানিং ইসলামী দল করেও ভোট না আসলে বোঝা যেত না যে ইমানের থেকে অনেক সময় ইসলামের থেকেও ভোটের দাম বেশি অনেকের কাছে। এখন বহুত জায়গায় আমি ব্যানার দেখছি টাঙানো, শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা দিচ্ছে কে? অমুক ইসলামের দল, অমুক ইসলামের মনোনীত প্রার্থী, এরা এসব শুভেচ্ছা দিয়ে বেড়াচ্ছে। এটা তো এতদিন 17 বছর বুঝতে পারেনি, কারণ তখন তো ভোট টোট হয় নাই, যেভাবে সেভাবে মোটামুটি তালে তালে চলে গেছে আর কি। শুভেচ্ছা দিলেও হয়েছে, না দিলেও হয়েছে। এখন বোঝা যাচ্ছে বিভিন্ন দলের আলেম ওলামা পর্যন্ত শুভেচ্ছা দিচ্ছে যায় ভুগতান করে। এই যে শিরকের আয়োজনকে প্রমোট করা হলো, তাকে বড় করা হচ্ছে, এটা কিন্তু আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। এমনি মুসলিম দেশে অমুসলিমরা তাদের ধর্মীয় স্বাধীনতা নিবাস করবে, এতে কোনো সমস্যা নাই, কিন্তু আমি আমার স্বার্থ সিদ্ধির জন্য, এই গণতন্ত্রের ভোট পাওয়ার জন্য তাদের দরবারে দরবারে ঘুরতে হবে ধন্না করে, এটা ইসলামে নাই। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করেন।
তফসিরে আছে ইবনে আবি হাতেম ইকরিমা থেকে একটা তফসির করেছেন, জবরদস্ত তফসির। ইহুদিদের দুজন বড় আলেম, একজনের নাম ছিল কাব বিন আশরাফ, আরেকজনের নাম ছিল খাইবারের নেতা হুয়াই ইবনে আখতাব। হুয়াই ইবনে আখতাব আরেকজন হচ্ছে কাব বিন আশরাফ। এরা ছিল যেমনি ধনী, তাওরাতের আলেম, সম্পদও বেশি, চেহারাও সুন্দর। একজন ছিল লিডার হুয়াই ইবনে আখতাব, কাব বিন আশরাফ ছিল অনেক বড় আলেম এবং ধনী। মানুষ ওদের কাছে টাকা নিত, ধার নিত, সবসময় বন্ধক রেখে জিনিস। এই এত বড় দুইজন ইহুদি আলেম এবং নেতা, এরা একবার গেছে মক্কায়। মক্কায় যাই জিজ্ঞেস করছে যে তোমাদের হাকিকত কি? তো মক্কার কাফের মুশরিকরা এই দুইজনকে বলছে যে আপনারা তো একজন নেতা, একজন বড় আলেম আর একজন লিডার। তো এই যে মোহাম্মদ বিন আবদুল্লাহ, আবদুল্লাহর ছেলে মোহাম্মদ এতিম, বাপ তো জন্মের আগেই তার মারা গেছে, মাও তার ছোটকালে মারা গেছে, দাদা ও চাচার কাছে মানুষ হয়েছে। সে এখন নতুন ধর্মের কথা বলছে, অথচ এই বাইতুল্লাহ আমরা দেখি, হাজিদেরকে আমরা পানি পান করাই, হাজিদের আমরা উট জবাই করে খাওয়াই, হাজিদেরকে আমরা মেহমানদারি করি, আমরা বাইতুল্লাহ দেখভাল করি, বাইতুল্লাহর কমিটিও আমরা, কাবা শরীফ দেখাশোনাও করি আমরা, এর খরচও করি আমরা, মেহমানদারিও করি আমরা। কিন্তু মোহাম্মদ এসে বলছে এসব আমরা যে বাইতুল্লাহর মধ্যে 360টা মূর্তি ঢুকাইছি, লাত, মানাত, উজ্জা, হুবল, এ ধরনের সব মূর্তির নাম। আধুনিক যুগের যেমন লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, কালী, এক এক মূর্তির আবার এক এক ক্ষমতা বলতো। 360 মূর্তির এক এক ক্ষমতা। যেমন আধুনিক যুগে বর্তমান মুশরিকরা বলে এই লক্ষ্মীর এক ক্ষমতা, সরস্বতীর এক ক্ষমতা, তারপরে দুর্গার এক ক্ষমতা। দুর্গা নাকি ফসল টসলে সব কিছু দিয়ে যায়, আবাদ পানিতে বরকত দিয়ে যায়, আর সরস্বতী নাকি বিদ্যা দেয়। এরকম বিভিন্ন উদ্ভট ধারণা তাদের আছে। ঠিক তেমনিভাবে তৎকালীন মুশরিকদেরও ধারণা ছিল এই 360টা মূর্তি আমাদের 360 রকম ক্ষমতার মালিক, বলে নাউজুবিল্লাহ। তো বলছে মোহাম্মদ কোত্থেকে এসে আমাদেরকে এই নতুন ধর্মের কথা বলছে, অথচ সবটা আমরাই করি। আমরা শ্রেষ্ঠ, সেরা না মোহাম্মদ সেরা? এই মোহাম্মদের অনুসারীরা ফকির, ফাকরা, গরিব, মিসকিন, দুস্থ, অসহায়, কাঙ্গাল, গুলাম আর বাদী আর দাসেরা, আর তার অনুসারীরা খাইতে পায় না, মানুষের কাজ করে খায়। এরকমভাবে গুলাম আর বাদী, একদম দাস দাসী, নিম্ন শ্রেণীর লোক। অথবা ওই সে গেফার গোত্রের কিছু লোক আছে যারা হাজিদের মাল চুরি করে বেড়ায়, এইসব চোরেরা একে মানে, আর তাকে এরকমভাবে ধর্মীয় নেতা হিসাবে এবং এক আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছে। আমাদের মূর্তিগুলি বাতিল বলছে, আমাদের মূর্তিগুলি বাতিল বলছে। এখন তোমরাই বলো যে আমরা সঠিক না মোহাম্মদ সঠিক? তো পৃথিবীতে টাকার বিনিময়ে ফতোয়া উল্টায় দেওয়া জাতি এক নম্বর হলো ইহুদি। ওই যে ইসরায়েল, যেরকম ইহুদিরা হচ্ছে স্বার্থের কাছে সব উল্টায় দেয়। তো এই দুইজন আলেম এবং নেতা, তারা বলল যে মোহাম্মদ বেঠিক, তোমরাই সঠিক। অর্থাৎ আপ্যায়ন পায়ে, একটু রিসিপশন পায়ে, একটু সংবর্ধনা পায়ে ফুলে গেছে। এবার ওরা জানতো তাওরাতে লেখা যে এই মুশরিকরা বেঠিক, তারপরেও সাময়িক সংবর্ধনায় ফুলে গেছে পামে। এই জন্য বলছে যে তোমরাই সঠিক আর মোহাম্মদ বেঠিক। নাউজুবিল্লাহ। এই সত্যটা আল্লাহ পাক জানাই দিলেন জিবরাইলের দ্বারা, আয়াত নাজিল করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা ইলাল্লাযিনা উতু নাসিবাম মিনাল কিতাব। হে নবী, আপনি কি জানেন যাদেরকে তাওরাতের জ্ঞান দেওয়া হয়েছিল, এরপরেও তারা ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, মিথ্যা এবং তাগুত এবং এই মূর্তিগুলির প্রতি তারা এরকম সম্মান দেখাইছে, বিশ্বাস করেছে। নাউজুবিল্লাহ। এবং কি বলছে, ওয়ায়াকুলুনা লিল্লাযিনা কাফারু, এই কাফের মুশরিকদেরকে বলছে, হাউলাই, ওই সমস্ত কাফেররাই, তারাই বেশি, আহাদা মিনাল্লাযিনা আমানু সাবিরা, মুমিনদের থেকে বেশি তারা সঠিক হেদায়েতের উপর আছে। নাউজুবিল্লাহ। তো সামান্য আপ্যায়নে আমাদের দেশে অনেক ধর্মীয় নেতারা দেখেন, সামান্য একটু আপ্যায়ন পাইছে, আমন্ত্রণ পাইছে, তো কোনো শারদীয় দুর্গা পূজায় গিয়ে সেখানে শুভেচ্ছা জানায়, সাদর সংবর্ধনা জানায় চলে আসছে।
কারণ কি ওই এই জন্য হজরতে সুফিয়ান ইবনে ওয়াইনা বলেছেন, যারা ধর্মীয় নেতা হয়ে এইভাবে শিরকের পক্ষ নিবে তারা কিয়ামতের ময়দানে ইহুদিদের সাথে উঠবে। বলেন নাউজুবিল্লাহ। কাদের সাথে উঠবে বলেন? ইহুদির সাথে। আর যারা পাবলিক হয়ে শিরকের পক্ষ নিবে তারা কিয়ামতের দিনে খ্রিস্টানদের সাথে উঠবে। নাউজুবিল্লাহ। এই জন্য মেরে দোস্ত, আমরা আমাদের ইমানকে বাঁচাতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইমান সবার আগে। বলেন ইমান সবার আগে। এই যে আরবরা দেখবেন ইমান এত মজবুত, শিরকের ব্যাপারে আমল দুর্বল হইতে পারে কিন্তু ইমান খুবই মজবুত। এই জন্য ইমান মজবুত করলে আমল কম থাকলে আল্লাহ একসময় না একসময় মাফ করে দিবে। এই জন্য ভাই ও দোস্ত, আমাদের ইমান সব থেকে দামি বস্তু। এই দামি ইমানকে আমাদের হেফাজত করতে হবে। একটা লম্বা হাদিস, হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু নবীজির গোলাম, তিনি বলছেন আল্লাহ রসুল একদিন আমাদেরকে বললেন, ইন্নাল্লাহ তাআলা জাওয়ালিয়াল আরদা কুল্লাহা হাত্তা রাআইতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা। নিশ্চয় আল্লাহ তাআলা এক সময় আমাকে একদিন সমগ্র জমিন আমার সামনে নিয়ে আসলেন। পৃথিবীর পুরা পৃথিবী, এখন যেমন মোবাইলের মধ্যে সামনে দেখা যায়, বলতে ওইরকম পুরা পৃথিবী একটা মুষ্টির মধ্যে আল্লাহ আমাকে দেখাইলেন। সুবহানাল্লাহ। ফি কবজাতিন, আমি পৃথিবীর পূর্ব প্রান্তর এবং পশ্চিম প্রান্ত পর্যন্ত দেখতে পেলাম, সব আমার চোখের সামনে। এরপরে আমি দেখলাম সায়ামলিকুহা উম্মতি, আমার উম্মত সমগ্র জমিনের মালিক হবে একদিন। সুবহানাল্লাহ। হাত্তা ইয়ামলিকুল আবিয়াজ ওয়াল আহমার, এবং তারা লাল ও সাদা সম্পদের মালিক হবে। লাল মানে স্বর্ণ, সাদা মানে রূপার মালিক হবে। এর তাফসীরে উলামায়ে কেরাম লিখছেন, ইমাম কুরতুবী লিখছেন। ইমাম কুরতুবী এক চমৎকার মুহাদ্দিস ও মুফাসসির। ওনার বাড়ি বর্তমান স্পেন, আরবি নাম হলো উন্দুলুস। এই উন্দুলুসের কর্ডোভা, যার আসল নাম হলো কুর্তুবা, এটা আরবি নাম। এই কুর্তুবার জামে মসজিদ বিশাল ঐতিহাসিক, এখন তো মিউজিয়াম এবং গির্জা। নাউজুবিল্লাহ। সেইখানে হাজারো মনীষীর জন্ম হয়েছে। বর্তমান আমেরিকার হোয়াইট হাউস তখন ছিল মুসলমানদের কসরুল আহমার, রেড হাউস। এখান থেকে 800 বছর মুসলমান স্পেন থেকে পৃথিবী শাসন করেছে। সুবহানাল্লাহ। তো ইমাম কুরতুবী লিখেছেন, নবীজির এই যে হাদিস, তিনি পূর্ব এবং পশ্চিম দেখেছেন। তখন আমেরিকা আবিষ্কারই হয়নি। তো পশ্চিমে কত দূর দেখছেন? আটলান্টিক মহাসাগর পর্যন্ত। আটলান্টিকের ওপারে কিন্তু তখন আমেরিকা ছিল না। কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে এই তো 500-600 বছর আগে। তার আগে আমেরিকার কোনো সব জঙ্গল ছিল। তো আল্লাহ রসুল যে পূর্ব পশ্চিম পর্যন্ত দেখছেন, ইমাম কুরতুবী ব্যাখ্যা করেছেন, আরব থেকে পশ্চিম শুরু হয় মিশর থেকে। মিশর, সুদান, জিবুতিয়া, কঙ্গো, নাইজেরিয়া, নাইজার, আলজেরিয়া, তিউনিশিয়া, মুরক্কা, মালিয়া, মৌরিতানিয়া, লিবিয়া, এই সব দেশগুলি, স্পেন, পর্তুগাল, বর্তমান তৎকালীন নাম ছিল বুর্তেকল, এই সব দেশগুলি ছিল পশ্চিমে। তো নবীজি যত দূর দেখছেন সমস্ত দেশ সাহাবায়ে কেরাম জয় করে মুসলমান হয়ে গেছে সব। আবার পিছনে দেখছেন কত দূর? পিছনে হলো খোরাসান। খোরাসান যেটাকে বলা হয় পূর্ব প্রান্তর। পূর্ব দিকে দেখছেন খোরাসান, হিন্দুস্তান, পাকিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান, কিরগিস্তান, তুর্কমেনিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, মাওয়ারাউন নাহার, এই সব ইরান সহ এইগুলি দেখছেন পূর্ব দিকে। এগুলিও আল্লাহ পাক সব মুসলমানদের পায়ের তলায় এনেছিলেন। সুবহানাল্লাহ। তো নবীজির এই হাদিস যদি তিনি বলতেন যে আমি পূর্ব পশ্চিমের সাথে সাথে উত্তর দক্ষিণও দেখেছি, তাহলে পুরো পৃথিবী সব মুসলমান হয়ে যেত, সব মুসলমানদের পায়ের তলে চলে আসতো। কিন্তু দেখেন দক্ষিণে আফ্রিকার দেশগুলি আর উত্তরের যে নরওয়ে, সুইডেন সহ এই দেশগুলি, জার্মান, ফ্রান্স সহ যে সব দেশগুলি, এগুলি সব অসভ্য দেশ। অধিকাংশই সব খ্রিস্টান এবং অন্য জাতি নাস্তিক ভরা, এবং তারাও মুসলিম বেশি সংখ্যায়। তো নবীজির এই হাদিস এক আজীব ব্যাপার। নবীজি বলছেন সাদা এবং লাল সম্পদের মালিক আমার উম্মত হবে। তার মানে স্বর্ণ এবং রূপার মালিক হবে। সুবহানাল্লাহ। স্বর্ণ এবং কিসের মালিক হবে?
উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন কিসরা ও কাইসার, কাইসারের মধ্যে স্বর্ণ বেশি ছিল, কিসরার মধ্যে রূপা বেশি ছিল। এই উম্মত সাহাবায়ে কেরামদের জামানাতে, খেলাফায়ে রাশেদার জামানাতে সব জয় করেছে। সমস্ত সম্পদ অধিকাংশ পৃথিবীতে গোল্ডেন, তারপরে ডায়মন্ড আফ্রিকাতে, গোল্ডেন মিডল ইস্টে, তেল, সমস্ত খাজানা আল্লাহ মুসলমানদের পায়ের তলে ভরে দিয়েছেন। এরপরে নবী দোয়া করলেন আল্লাহুম্মা লা তুহলিক উম্মতি বিসানাতিন আম্মাতিন, আল্লাহ আমার উম্মতকে একসাথে একযোগে অ্যাট এ টাইম ধ্বংস করে দিও না মহামারী দিয়ে, দুর্ভিক্ষ দিয়ে। আল্লাহ পাক আমার উম্মতকে একসাথে মহামারী আর দুর্ভিক্ষে না খাইয়ে মারো না, শেষ করে দিও না। 2 নম্বর দোয়া করলেন আল্লাহ তুসাল্লিত আলাইহিম গায়রাহুম সুলতানান জায়রান ওয়া দুওয়ান, মুসলমানদের বিপক্ষে বিরুদ্ধে অমুসলিম কোনো শক্তিকে সমস্ত মুসলমানদের উপরে বিজয় করে দিও না, যাতে তারা তাদেরকে হত্যা করবে, ফায়াকতুলুহুম ইয়াসবিহিম, হত্যা করে তাদেরকে বন্দি করবে। এই কাম আল্লাহ করো না, তার ইসলামের ইজ্জত যাবে, মুসলমানদের ইজ্জত যাওয়া মানে ইসলামের ইজ্জত যাওয়া। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ফাকাল আলী রব্বি, আল্লাহ আমাকে জবাব দিলেন। সাওবান থেকে রাওয়ায়াত, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ আমাকে জবাব দিলেন ইয়া মুহাম্মাদু, হে আমার দোস্ত হাবিব শোনো, আমি তোমার এই 2টি দোয়ার মধ্যে 1 নম্বর দোয়া করেছো আল্লাহ সাল্লিতা আলাইহিম, আল্লাহ উহলিকাহুম বি সানাতিন আম্মাতিন, পাইকারি মহামারী এবং পাইকারি দুর্ভিক্ষ দিয়ে যেন তোমার উম্মতকে না মারি। হে আমার দোস্ত শুনে রাখো, আপনার উম্মতকে একসাথে একযোগে অ্যাট এ টাইম সবাইকে আমি মহামারী এবং দুর্ভিক্ষ দিয়ে মারব না। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন পৃথিবীতে করোনা এসে পুরা দুনিয়ার মুসলমানকে কি সাফ করে দিয়েছে? এরকম হাজারো ভাইরাস আসতে পারে, হাজারো মহামারী আসতে পারে এবং দুর্ভিক্ষ আসতে পারে, তবুও কিন্তু সবাই মরে সাফ হবে না, বরঞ্চ আরও বাড়বে, মুসলমান উম্মত বাড়বে আরও। ঠিক কিনা বলেন? আমরা শুনেছি যে আগে নাকি এরকম অভাবের বছর গেছে, মানুষ ভুট্টার আটা খেয়ে থাকছে কষ্ট করে, তাতে কি আমাদের দেশে জনসংখ্যা কমে গেছে না আরও বাড়ছে? এই জন্য দোস্ত আল্লাহর নবীর এই দোয়া আল্লাহ কবুল করেছেন। 2 নম্বর দোয়া ছিল কি, যে তোমার উম্মতের উপরে যেন বিজাতিদেরকে আমি বিজয় না করি। আল্লাহ তাআলা বলছেন আমি এটাও কবুল করলাম, কোনো বিজাতি তোমার উম্মতের উপরে বিজয় হবে না একসাথে, তবে ইয়াকুনু বাইনাহুম, তাদের মধ্যে আদাওয়াতুন, শত্রুতা আপোষের মধ্যে হবে, ফায়াকতুলুহুম, মুসলমানকে মারে ফেলবে, ওয়াসবিহিম, মুসলমানকে হত্যা করবে এবং বন্দি করবে, অ্যারেস্ট করবে। আর এটা চলতেছে। কি বলেন ঠিক না? এইটা কিন্তু বিদ্যমান আছে। আজকে দেখেন পৃথিবীতে 60টা প্রায় মুসলমান, 800 কোটির মধ্যে 200 কোটি প্রায় মুসলমান, আর 250 দেশের মধ্যে 60টা দেশ মুসলমান, আর 800 কোটি লোকের মধ্যে 200 কোটি প্রায় মুসলমান। কিন্তু একটা ছোট্ট দেশ ইসরায়েলের মতো জারজ রাষ্ট্র, একটা অবৈধ রাষ্ট্র, যেটা জোর করে দখল করে রেখেছে ফিলিস্তিনের পূর্ণভূমিকে, এই মাত্র 1 কোটি ইহুদি, যেখানে 200 কোটি মুসলমান পেশাব করে দিলে এরা ভাইসে যাওয়ার কথা। ঠিক না? এই জায়গায় 1 কোটি ইহুদি পুরা দুনিয়ার মুসলমানদের সামনে কীভাবে সব মুসলমান নির্লজ্জের মতো দেখছে, আর তারা আমাদের ভাইদেরকে নির্মমভাবে হত্যা করছে। কি বলেন ঠিক কিনা? এর কারণ হলো যে আপোষের মধ্যে আমাদের কোন্দল, আপোষের মধ্যে দিলের পার্থক্য, সব তলে তলে পশ্চিমাদের গোলাম। বলেন ঠিক না? তাদের কথাই চলে উঠে বসে। এই জন্য আমাদের দেশেই দেখেন, আমাদের দেশে অমুসলিমদের অনুষ্ঠানে যেই পরিমাণ, আমাদের মুসলিম সংখ্যা বাংলাদেশে প্রায় 90%, এখানে অমুসলিমদের অনুষ্ঠানে যেই পরিমাণ মুসলমান সন্তান যায়, অমুসলিমরা আমাদের কি অনুষ্ঠানে কোনোদিন কোনো ঈদগায় পাইছেন? কোনোদিন। আমি খালি একবার একটা হিন্দুকে দেখছিলাম যে কুষ্টিয়াতে একটা জানাজা আইছে, তা আমি বললাম এই জীবনের প্রথম দেখলাম যে হিন্দু জানাজা আসছে। তা আমি ওকে টান দিয়ে জিজ্ঞেস করলাম যে দাদা আপনি এই কী কামে জানাজা আইছেন? ওকে আমি আবার চিনি, আমার মাদ্রাসার কাছে তো, এই জন্য
শামসুল উলুম মাদ্রাসায় কুষ্টিয়া, তখন আমি ওইখানে পড়তাম। তো জানাজা আসছে, আমি ওকে পিছনে ডাক দিছি। আর এক হিন্দুক দেখেছি আমি কুষ্টিয়া মজমপুরে টুপি মাথায় দিয়ে ইফতারি ব্যস্ত, পরে ইফতারি বেচা হয়ে গেলে টুপি খুলে আবার বাড়ি চলে যেত, ওই মোহিনী মিলপাড়ায় বাড়ি। তো আমি ওকে জিজ্ঞেস করলাম ওই লোককে, যে আপনি জানাজা আসছেন? বুঝছে আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল, এই জন্য আমি জানাজা আসলাম। তো আমরা আপনার জানাজা পড়া যাবে না, ওই পিছনে যে দাঁড়িয়ে থাকেন, জানাজা আপনি খবরদার পড়েন না দিন আবার। তো এটা খুবই একবারে বিরল, পাওয়া গেলে মনে হয় 10 বছরে ওই মধ্যে এক আধ জায়গায় পাওয়া যেতে পারে একজন। কিন্তু হাজারো মুসলমানদের সন্তান তাদের সকল পূজার মধ্যে শিরকের আয়োজনে বুক ফুলায় হাঁটে, ঠিক ঠিক না বলেন? এই জন্য মেরে দোস্ত, ইমানকে বাঁচাতে হবে, শিরকের আয়োজন থেকে নিজেকে গুটায় নিতে হবে। মুসলিম দেশে তারা তাদের ধর্ম পালন করবে স্বাধীনভাবে, তাতে সমস্যা নাই, কিন্তু মুসলিম সন্তানরা গিয়ে সেখানে আনন্দ উল্লাস করলে তাদের ইমানের ব্যাপারে জবাবদিহির কাঠ গড়ায় দেওয়াতে হবে, ঠিক কিনা বলেন? আর এরা কি ফেরেশতা এসে যোগ দিয়েছে না জিনেরা? আমাদের সন্তানরা, ঠিক কিনা? আমি কাল কুষ্টিয়ায় দেখলাম যে রাস্তায় মুসলমানদের ছেলেরা ভিড়ের ঠেলায় ওদের ওই পূজার যে অনুষ্ঠান হচ্ছে সেখানে 90% মুসলিম ছেলে, অমুসলিম ছেলে খুবই কম। তাদের চিহ্ন করা আছে, তাদের এসব বিভিন্ন কি পরা থাকে না, এই সিঁদুর, আবার পূজার সময় ছেলেরাও সিঁদুর পরে, সব লাল জাতামাতা পরে এই যে সিঁদুর পরে ঘুরে বেড়ায় যে কোনো জায়গায়। তো তখন তো বোঝা যায় যে কোনটা মুসলিম অমুসলিম। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে ইমান শিখাবো, প্রজন্ম যেন ধ্বংস না হয়ে যায় শিরকের আয়োজনে, তাদের কোনো আস্তানায় গিয়ে নিজেকে শেষ না করে দেয়। আল্লাহ রসুল বলছেন তারপরেও হবেই, ঠেকাতে পারা যাবে না, কিছু তো থাকবেই, কারণ নবীর ভবিষ্যৎবাণী। আল্লাহ নবী বলেন লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, অচিরেই তোমরা বিধর্মীদের অনুসরণ করবে। হাজওয়ান নাল বিন নাল, জুতার স্যান্ডেলের যেমন মাপ থাকে একটা, ডান পা বাম পা এক সমান হয় না, আলাদা হয়, ছোটো বড় হয়? ছোটো বড় হয় নাকি? আন্দাজে সমান হয়। তো ঠিক তেমনিভাবে তোমরাও পূর্ববর্তী জাতিদের ওইভাবে অনুসরণ করবে। জুতা যেমন একটা আরেকটার মাপে হয়, তোমরা ওইরকম মাপ করে করে তাদেরকে মানবে। এমনকি হাত্তা আলাউ দেখালু হুজরাত দাব্বি, তারা যদি গুই সাপের গর্তেও ঢুকে, এই যে সান্ডা, দব মানে সান্ডা আর কি, সান্ডার গর্তে, মরুভূমিতে সান্ডা হয়, এই গুই সাপ আর ওই গুই সাপ কিন্তু এক না। আরবদের যেমন নাকি 3 ফল, 3 মানে ডুমুর, ডুমুর। এখন আরবিয়ন যে ডুমুর ওইটাকে 3 বলে, আর বাংলা যে ডুমুর এটা কি এক না। যেমন আরব দেশের খেজুর আর আমাদের দেশের খেজুর কি একরকম না। ঠিক তেমনিভাবে দব মানে আরবিয়ান যে গুই সাপ মরুভূমিতে হয়, ওইটার বৈশিষ্ট্যের সাথে আমাদের দেশের এই যে কুনাকাঞ্চিতে গর্তে বাস করা গুই সাপের কিন্তু মিল নাই। এই জন্য এটা আবার ওইটার সাথে মত করে, এই কিয়াস করে, তার সাথে অনুমান করে খেতে দেন না। ওইটা খাওয়া অন্য মাযহাবে জায়েজ আছে, আমাদের মাযহাবে মাকরু। নবীজির সামনে খেয়েছেন, আল্লাহর নবী খান নাই, আবার নিষেধও করেন নাই। যেমন দেশি মুরগির গোশত রসুলের সামনে খাওয়া হয়েছে, নবী খান নাই, আবার নিষেধও করেন নাই, এবং বলেছেন আমি দেখেছি এটা পায়খানা খাই বা এরকম নাপাক খাই। এই জন্য উলামায়ে হানাফির ফতোয়া হলো যে উত্তম হলো কোনো চড়া মুরগি খাইতে হলে 3 দিন বেঁধে রাখা, তারপরে খাওয়া, যাতে করে তার নাপাক খাওয়ার থেকে বিরত থাকে এবং তার শরীরটা পবিত্র হয়ে যায়। যাই হোক, এটা একটা মাসালা জানলেন, আলাদা প্রসঙ্গ। তো আল্লাহর নবী বলছেন যে তোমরা এক সময় ইহুদিদেরকে এমনভাবে অনুসরণ করবে, খ্রিস্টানদের, যে তারা যদি কোনো গুইসাপের গর্তে ঢুকে তো তোমরা ওই গর্তেও ঢুকার চেষ্টা করবে। সাহাবায়ে কেরাম বলছেন আল ইয়াহুদ ওয়ান নাসারা ইয়া রাসূলুল্লাহ, তারা কি ইহুদি নাসারা নাকি? ক্বালা ফামান, নবী বলছেন তারা ছাড়া আর কারা, তারা ছাড়া আর কারা, তার মানে ইহুদি নাসারা। তো এইভাবে ইহুদি নাসারাদের অনুকরণ করা হবে। বর্তমান যুগে এই যে সুফিয়ান ইবনে ওয়াইনা বলেছেন, মুশরিকদের যারা অনুসরণ করবে, যদি কেউ ধর্মীয় বড় পণ্ডিত হয় সে কিয়ামতের দিন ইহুদির সাথে উঠবে। আর যদি মুশরিকদের অনুসরণ করে সাধারণ পাবলিক, জ্ঞান বুদ্ধি নাই, তাহলে তারা কিয়ামতের দিনে খ্রিস্টানদের সাথে উঠবে, নাউজুবিল্লাহ। তাহলে সারা জীবনের আমল সব বাতিল হয়ে যাবে না? কি বলেন, ঠিক কিনা? এই জন্য আমাদের ইমান যদি হেফাজত করি
তাহলে অল্প আমল আমাকে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন মাম্মাতা ওয়ালা ইশরিকু বিল্লাহ, মারা গেল শিরিক বাদে, শিরিকবিহীন কেউ মারা গেছে, তো এই শিরিকবিহীন মারা গেলে সে এক সময় জান্নাতে যাবে। কত বাজে আমি বুঝতেছি না, কত 6টা। তো সর্বশেষ আল্লাহ পাক জাহান্নাম থেকে বের করে আনবেন, ফেরেশতাদেরকে বলবেন আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালা হাব্বাতিন মিন খারদালিন মিন ঈমান। জাহান্নাম থেকে তাদেরকে বের করে আনো যাদের 3টা খ্যাপ ফেলবে, 3টা খ্যাপ জাহান্নামে ফেলা হবে লাস্ট টিপে। কয় খ্যাপ মারবে বলেন? 1 নম্বর খ্যাপে বলবে এই জাল ফেলার মতো, ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলবেন 1 নম্বর খ্যাপ ফেলো, 1 নম্বর জাল ফেলে ওদেরকে বের করে আনো। মান কানা ফি কলবিহি মিসকালা হাব্বাতিন মিন শাঈরাতিন মিন ঈমান, যাদের দিলের মধ্যে জব অথবা গম বরাবর ঈমান আছে, জব অথবা গমের পরিমাণ ঈমান আছে, তাদেরকে বের করে আনো। ফায়ুখরাজুন, বের করে আনা হবে। আরেকটা হাদিসের মধ্যে অন্য রাওয়ায়াত আছে এরকম, মিসকালা হাব্বাতিন মিন খারদালিন মিন ঈমান, সরিষা বরাবর ঈমান আছে, এদেরকেও বের করে আনো। দ্বিতীয় খ্যাপ। লাস্টের খ্যাপে বলা হবে আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন ঈমান, বালি কণা বরাবর ঈমান থাকলে তাকেও বের করে আনো। সুবহানাল্লাহ। কিন্তু এই 3 দলই এমনভাবে বের হবে কদিস ওয়াদ্দু, এরা পুড়ে কয়লার মতো কালো হয়ে যাবে, শরীরের কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ তাআলা বলবেন আল কৌহুম ফি নাহারিল হায়াত, এদেরকে আবে হায়াতের মধ্যে গোসল করাও। আবে হায়াত অনেকে বাদশা সেকেন্দারের গল্প করে যে বাদশা সেকেন্দার আবে হায়াতের পানি পান করছে, এগুলির রূপক আর এরকম অলিক কল্পনা। আবে হায়াত দুনিয়াতে নাই, এটা একমাত্র জান্নাতে হবে হায়াতের পানি। তো হায়াতের পানিতে গোসল দিলে এই কয়লাওয়ালা বডিগুলি এমনভাবে ফায়াম্বুতুন কামা তাম্বুতু হাব্বাতু ফি সাইল, যেমন নাকি বন্যার পানিতে খড়কুটা তৃণলতা সব সজাগ হয়ে উঠে, তেমনিভাবে তাদের বডি আবার পুনরায় জাগ্রত হয়ে উঠবে। সুবহানাল্লাহ। এমনভাবে জাগ্রত হবে যে তাদের বডির মধ্যে আব্বা আদমের মতো 60 গজ লম্বা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয় গজ? 60 গজ লম্বা হয়ে যাবে, এবং বডি হয়ে যাবে মুসা আলাইহিস সালামের মতো। এমন বডি ছিল মুসা আলাইহিস সালামের যে একটা শুধু বক্সিং দিয়েছে একজনকে, তো 1 কিলোই মারা গেছে সে, এইরকম ফিগার ছিল মুসা আলাইহিস সালামের। 3 নম্বর হলো ঈসা নবীর মতো তার 33 বছরের হায়াত হয়ে যাবে, 33 বছরের বয়স হয়ে যাবে, 33 মধ্যম বয়স। এই 33 বয়সের সে তার বডির কোয়ালিটি হয়ে যাবে। 4 নম্বর হলো আলা হুসনে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হয়ে যাবে। এই ইউসুফ ভাইয়ের মতো মোটা না, এই মৌলানা ইউসুফ কিন্তু এটা। ও ইউসুফ আলাইহিস সালামকে যে সৌন্দর্য দেওয়া হয়েছিল, মিশরের মেয়েরা দেখে শুধু দেখতেছে, আর ওই সময় জুলাইকা একটু টেস্ট করেছে, বলছে তোমরা এরকমভাবে যখন চারিদিকে সমালোচনা হচ্ছে যে একজন গুলামের সাথে শাহজাদি হয়ে জুলাইকা কেমনে প্রেম করে, ভালোবাসা এবং মহব্বত কেমনে হয়, তার রুচি কেমন। ওই সময় এই সংবাদ যখন ভাইরাল হয়ে গেছে চারিদিকে যে জুলাইখার বিরুদ্ধে চারিদিকে সমালোচনা হচ্ছে, তখন জুলাইখা মিশরের সুন্দরী নারীদেরকে সব নায়িকাদের দাওয়াত দিয়েছে, তার রাষ্ট্রীয় গণভবনে দাওয়াত দিয়েছে, খানা খাওয়াবে। এরপরে সব মেয়েরা আসার পরে যখন তারা আপ্যায়নের জন্য পুরা রেডি, মানে খানা টানা সব তৈরি হয়ে গেছে, এরপরে বলছে তোমরা খাবারের জন্য যে লেবুটা কাটবা, এই কাটার সময় একটু সামনে তাকাবা,
টেলিভিশনের পর্দা না, সিনেমার পর্দা না, শুধু খালি বলছে ইউসুফকে তুমি এদিক থেকে এদিক দিয়ে হেঁটে যাবা, আর ওই সময় বলবো যে তোমাদেরকে লেবু কাটতে তোমরা কেটে ফেলবা, কিন্তু অন্যদিক তাকাতে পারবো না, খালি ইউসুফকে দেখবা। তো ইউসুফকে দেখতেছে, আর যখন যেই বের হয়ে আসছে এক দরজা দিয়ে আর বলছে তোমরা লেবু কাটো, আর ইউসুফ চলে যাচ্ছে, ও দেখতে দেখতে লেবু সহ আঙ্গুল কেটে ফেলছে। আল্লাহু আকবার। কিন্তু টের পায় নাই। তো এই জন্য